হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো বছর প্রায় শেষ এবং এই সময় যেটা হয় বিভিন্ন মুভি ক্রিটিক আউটলেট থেকে তারা বেস্ট অফ 2023 এরকম লিস্ট করা শুরু করে। এবার আমার পক্ষে সেটা করা একটু ডিফিকাল্ট, কারণ আমি সব সিনেমা দেখি না। বাট আমি যেটা করব সেটা হচ্ছে 5টা হিন্দি ভাষার এমন সিনেমার কথা বলবো যেটা কোনো প্রচার পায়নি, খুবই আন্ডাররেটেড সিনেমা। এবার প্রথমে আমি আন্ডাররেটেড ব্যাপারটাকে ক্ল্যারিফাই করে দিতে চাই। আন্ডাররেটেড মানে আমি এমন সিনেমার কথা বলছি যেটা সম্পর্কে অ্যাওয়ারনেস খুবই কম। মানে আমি অ্যাওয়ারনেসের দিক দিয়ে বলছি। আন্ডাররেটেড মানে কিন্তু নেসেসারিলি এমন কোনো সিনেমা নয় যেটা বক্স অফিস অতটা সাকসেসফুল হয়নি, যেটা হয়তো হওয়া উচিত ছিল। যেরকম ধরুন টুয়েলভ ফেল একটা লেভেল অফ বক্স অফিস সাকসেস পেয়েছে, বাট এটা তো হিউজ হিট না। বাট হিউজ হিট না হওয়া সত্ত্বেও টুয়েলভ ফেল কিন্তু একটা হিউজ ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে, সেটা একটা অডিয়েন্সের মধ্যে বাস ক্রিয়েট করতে পেরেছে এবং সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি সেটা পরবর্তীকালে গিয়ে কাল্ট ক্লাসিক হবে। বা ধরুন মিশন রানীগঞ্জ যথেষ্ট ভালো একটা সিনেমা, সেটা বক্স অফিসে ফ্লপ করে যায়, কিন্তু সেটাতে একটা সুপারস্টার আছে অক্ষয় কুমার। তো সেই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ করলো, সেটা কিন্তু প্রচুর লোকে জানে এই সিনেমাটা আসছে। বা ভ্যাকসিন ওয়ারের ক্ষেত্রেও তাই, সিনেমাটা ফ্লপ করে কিন্তু সেই সিনেমাটা কিন্তু আলোচনায় ছিল। আমি এমন সিনেমার কথা বলবো যেগুলো আলোচনাতেও থাকে না, বা যেগুলো সম্পর্কে লোকে খুব কম লোকেই জানে যে এই সিনেমাগুলো এসছে। তো আমি আন্ডার রেটেড এবং আনহার্ড মুভিজের কথা বলবো 5টা হিন্দি ভাষায়। এবার অন্যান্য ভাষারও লিস্ট আমি আনবো, অন্য ভাষার লিস্ট। তো এই লিস্টটা 5টা আন্ডার রেটেড হিন্দি ফিল্ম, এবং আমি এই সিনেমাগুলো আপনারা কোথা থেকে পাবেন সেটাও বলে দেবো। এবং যেহেতু এই মুভিগুলোর মানে ইন্ট্রোস্পেকশন খুব কম, যদি আপনারা এই লিস্টের মধ্যে কোনো মুভির রিভিউ দেখতে চান তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আলাদা করে সেই মুভিটার বিস্তারিতভাবে রিভিউ করে দেব। তো লিস্টটা শুরু করা যাক। 5 নম্বরে আমি রাখবো ব্যাড বয়কে, রাজকুমার সন্তোষীর সিনেমা। এবং মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশী চক্রবর্তীর এই সিনেমাটা দিয়ে ডেবিউ হচ্ছে, ডেবিউটিং অ্যাক্ট্রেসও নতুন। তো এই সিনেমাটাকে যদি আমি একটা কথায় বলি, ইটস আ ওল্ড স্কুল রমকম মুভি। এবং হলিউডে একটা সময় একটা জনরা ছিল স্ক্রিউবল কমেডি বলে, তো এটা ওই জাতীয় সিনেমা। তো এই সিনেমাটা দেখুন, এই সিনেমাটার মধ্যে স্পেশালিটি কিছুই নেই। সিনেমাটাও অরিজিনাল নয়, একটা তামিল সিনেমার রিমেক, যেটা বাংলাতেও একবার রিমেক হয়েছে। এই সিনেমাটার সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে এটার এক্সিকিউশন। আপনারা যদি পুরোনো দিনে ঋষিকেশ মুখার্জি বা বাসু চ্যাটার্জি এদের সিনেমা দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক ওই ঘরানা সিনেমা। অমল পালেকর যে ধরনের সিনেমা করতেন, একদম ওল্ড স্কুল ফ্যামিলি এন্টারটেনার। সিনেমাটার মধ্যে ভীষণ ওল্ড ওয়ার্ল্ড একটা চার্ম আছে, একটা ওল্ড স্কুল চার্ম আছে। সিনেমাটা নতুন নয়, কমেডিও কোনো কোনো জায়গায় খুব লাউড, বাট এই ওল্ড ওয়ার্ল্ড চার্মটার জন্য একটা সময় যেরকম হিন্দি সিনেমা ঋষিকেশ মুখার্জি বা বাসু চ্যাটার্জিরা বানাতেন, তো এই ওল্ড ওয়ার্ল্ড চার্মটার জন্য আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। রাজকুমার সন্তোষীর সিনেমা ব্যাড বয় জি5-এ অ্যাভেলেবেল আছে। নাম্বার 4 আমি আসবো কাথাল আর জ্যাক ফ্রুট স্টোরি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু অন্য সিনেমা। কাথাল বলে ম্যামোটিরও একটা সিনেমা এসেছে, যেটাও দুর্দান্ত সিনেমা। এটা হচ্ছে কাথাল আর জ্যাক ফ্রুট স্টোরি। তো এই সিনেমাটা একটা সোশ্যাল স্যাটায়ার। তো এই সিনেমাটা হচ্ছে জ্যাকফ্রুট চুরি হয়ে গেছে, জ্যাকফ্রুটের গাছ চুরি হয়ে গেছে, তো সেটার ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে। এবং এটা এই সোশ্যাল স্যাটায়ারের মাধ্যমে জেন্ডার ইনইকুয়ালিটি, আমাদের দেশে যে কাস্ট সিস্টেম আছে সেগুলোকে স্যাটায়ারাইজ করা হচ্ছে। খুব ক্লেভার একটা সিনেমা, সারফেস লেভেলেও হিউমারটা ওয়ার্ক করে এবং স্যাটায়ারিক্যাল লেভেলেও হিউমারটা ওয়ার্ক করে। সোনিয়া মালহোত্রা আছে, খুবই আন্ডাররেটেড একজন অ্যাক্ট্রেস। এই মানে দাঙ্গাল থেকে তারপরে সিক্রেট সুপারস্টার, এই বছরেও জাওয়ানে তার যে ডক্টর ইলামের রোলটা ছিল, ছোট হলেও খুব ইম্প্যাক্টফুল একটা রোল। তো কাথালা জ্যাকফ্রুট স্টোরি নাম্বার 4, এটার অ্যাভেলেবিলিটি আছে নেটফ্লিক্সে। নাম্বার 3 আমি যেটা বলবো সেটা এই লিস্টের হিসাবেও সব থেকে আননোন সিনেমা, সেটা হচ্ছে দ্য ওয়াই। তো এই সিনেমাটা প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। এবং এই সিনেমাটাকে যদি আমি একটা লাইনে ডেসক্রাইব করি, ইটস আ থিঙ্কিং ম্যানস হরর ফিল্ম। মানে আপনারা যদি হরর ফিল্ম দেখতে ভালোবাসেন, এবং আপনারা যদি একটু এমন হরর ফিল্ম দেখতে ভালোবাসেন যেটা কোথাও গিয়ে একটু হাটকে হবে, চেনা টেমপ্লেটের বাইরের হরর ফিল্ম, এই দ্য ওয়াই কিন্তু এক্স্যাক্টলি তাই। তো এটার গল্পটা হচ্ছে একজন বোবা মেয়ে, সে বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপেরিয়েন্স করে। এখানে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস মানে প্রত্যেকে নতুন, কারোর কোনো প্রায়র ওয়ার্ক এক্সপেরিয়েন্স সেই মানে বড় স্টেজে নেই, পুরো নতুন। এবং এই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে খুব থট প্রভোকিং একটা হরর। থট প্রভোকিং ইন দ্যাট সেন্স, আমরা চেনা টেমপ্লেটের যে হরর ফিল্ম দেখি সেটার থেকে আলাদা। দ্য ওয়াই প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে।
নাম্বার 2-তে আমি আসবো, সেটা হচ্ছে শুভ নিকাহ। শুভ নিকাহ বলে একটা সিনেমা। এই সিনেমাটা কোথাও অ্যাভেলেবেল নেই। আমি এই সিনেমাটা কিভাবে দেখেছি বুঝতেই পাচ্ছেন, মানে জলদস্যুদের ডেরা থেকে ডাউনলোড করে। তো এই সিনেমাটা একটা সোশ্যাল ফ্যামিলি ফিল্ম। এটা হচ্ছে একটা হিন্দু ছেলে এবং একটা মুসলিম মেয়ের প্রেম এবং তাদের বিয়েকে কেন্দ্র করে গল্প। সিনেমাটা ইয়েটা প্রিভিসেসটা শুনেই বুঝতে পারছেন এটা একটা সোশ্যাল ফিল্ম। এটা মানে খুব সুন্দর একটা মেসেজ তুলে ধরার চেষ্টা করেছে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির এবং এই যে কালচারাল আদান প্রদান, দুটো আলাদা কমিউনিটি, দুটো আলাদা রিলিজিয়ান, এবং এখানে এই যে সামাজিক যে মেসেজটা উঠে এসছে সেটা খুব সুন্দর একটা, মানে দ্য মুভি হ্যাজ লাইক আ রিয়েলি গুড হার্ট। এক্সিকিউশনটা কোথাও গিয়ে ক্লিশেড, বাট মুভিটার যে ইন্টেনশনটা আছে এবং মুভিটার যে হার্টটা আছে সেটা খুব পিওর এবং খুব সুন্দর একটা ওয়েতে, খুব সুন্দর ফ্যামিলি ফিল্ম, খুব ভালো একটা পজিটিভ মেসেজ আছে। এবং যেটা আমি ব্যাড বয়ের ক্ষেত্রেও বললাম, কোথাও গিয়ে একটা ওল্ড স্কুল চার্ম আছে সিনেমাটার মধ্যে। তো শুভ নিকা, এটা আমি যেটা বললাম কোথাও অ্যাভেলেবেল নেই, আপনারা বুঝেই গেছেন কিভাবে ডাউনলোড করতে হবে। আর নাম্বার 1 সেটা হচ্ছে ঘুমার। এই সিনেমাটা আমার জাস্ট দুর্দান্ত লেগেছে, কারণ আমি পার্সোনালি বিশাল ক্রিকেটের ফ্যান, বিশাল বড় ক্রিকেটের ফ্যান। এবং এই সিনেমাটা হচ্ছে হার্ডকোর ক্রিকেট ফ্যানদের জন্য, কারণ এই সিনেমাটাতে একটা মানে ব্যাটসম্যানের কথা বলা হয়েছে যে একটা অ্যাক্সিডেন্টে তার হাত হারিয়ে যাচ্ছে। এবার যেহেতু দু হাত দিয়ে, মানে একটা হাত চলে গেলে সে ব্যাট করতে পারবে না, তারপরে সে ওয়ান হ্যান্ডেড স্পিন বোলার হয়ে যাচ্ছে। আমার দারুণ লেগেছে এই সিনেমাটাতে। অভিষেক বচ্চন আছে, শাবানা আজমি আছে এবং একজন ডেবিউট্যান্ট অ্যাক্ট্রেস আছে। তো পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো। এবং সিনেমাটা দেখতে দেখতে আপনার আর একটা সিনেমার কথা মনে পড়বে, সেটা হচ্ছে ইকবাল। ইকবাল যে টেমপ্লেটের সিনেমা ছিল, ইকবালের গল্পটা কি ছিল, একজন বোবা ছেলে, সে তার ইচ্ছা হচ্ছে সে দেশের হয়ে ফাস্ট বলার হবে। এখানেও কিন্তু তাই, এই সিনেমাটা হচ্ছে একটা স্বপ্ন পূরণের গল্প। আপনার যে বাধাটা আছে, ইকবালের ক্ষেত্রে যেটা ছিল তার সে কথা বলতে পারতো না, এখানে এই মেয়েটার ক্ষেত্রে তার হাত নেই, সেই আপনার বাধাটাকে ওভারকাম করে আপনি আপনার স্বপ্ন পূরণ করছেন দেশের হয়ে ক্রিকেট খেলার। তো খুব সুন্দর সিনেমা, খুব ফিল গুড। এবং এটা একটা মানে প্রচুর ক্রিকেটের রেফারেন্সেস দেওয়া আছে। তো যারা হার্ডকোর ক্রিকেট ফ্যান তাদের তো দারুণ লাগবে, কারণ তারা সেই রেফারেন্সেসগুলো পিক করতে পারবে। তো দুর্দান্ত সিনেমা, খুব সুন্দর এবং খুব ফিল গুড। একটা লাস্টে একটা ওই যেটা বললাম, এটা একটা স্বপ্ন পূরণের গল্প, নিজের বাধা বিপত্তিকে কাটিয়ে স্বপ্ন পূরণের গল্প। তো ঘুমার আমার 1 নম্বর ফিল্ম, সব থেকে আন্ডার রেটেড, কোনো প্রচার পায়নি এই সিনেমাটা, এই 5টা সিনেমাই কোনো প্রচার পায়নি। তো আমার লিস্টটা কেমন লাগলো জানাবেন। বাই দ্য ওয়ে, ঘুমার অ্যাভেলেবেল আছে ZEE5-এ, বলতে ভুলে গেলাম, ZEE5-এ ঘুমার অ্যাভেলেবেল আছে। তো আমার লিস্টটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।